আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তৃতা দিছে। আজকে ফেসবুকে আপনারা দেখেছেন, আমার মনটা ভরে গেছে। উনি বলেছেন যে আমাদের দলও যদি ক্ষমতায় যায়, আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন হতে দেব না, বরং আমরা ইসলামকে ভালোবাসি। আমি জন্মসূত্রে মুসলিম, আমি মুসলিম হয়ে গর্ববোধ করি। তার বক্তৃতার মাঝে আজকে তিনি বলেছেন যে আমার সন্তানরা ইসলামের পরিচয় দেবে, মুসলিম পরিচয় দেবে। এমন একটা দেশ আমরা দেখে যেতে চাই যেখানে আমরা নির্বিঘ্নে নিজের ধর্ম পালন করতে পারবো, ইসলামওয়ালা হবে আমাদের সন্তানেরা। আরে দোস্ত, এই কথাগুলো যদি নির্বাচনের পরও চলতো, তাহলে আমাদের আর রাজনীতির ওয়াজ করা লাগতো না, দেশ এমনি ইসলামী রাষ্ট্র হয়ে যেত। যদি আমাদের কিছু কথা আপনাদের কাছে রাজনীতি মনে হয়, যে হ্যাঁ না হুজুর, কথা তো সবই কয়, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু রাজনীতিও করে, আমি আপনাকে বলছি দোস্ত, ঠিক বলেছেন, আমার কথায় রাজনীতিও থাকবে। কারণ নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? আবু বকর ওমরের জীবনে রাজনীতি আছে না নাই? আল্লাহর কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? তো সেটাও তো জান্নাতের জন্যই। কারণ যারা ব্যবসা করে তাদেরকে আমরা বলি ব্যবসাও করো, জান্নাতেও যাও। তাহলে হালাল ব্যবসা করো, কারণ তোমার ব্যবসা যেন তোমাকে জাহান্নামে নিতে না পারে, সতর্ক হও। যে ব্যবসায়ী ওজনে কম দেয়, যে ব্যবসায়ী মালে বেজাল দেয়, যে ব্যবসায়ী 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার কইয়া মিছা কথা কইয়া বেছে, ওই ব্যবসায়ী কি জান্নাতি না জাহান্নামী? তাহলে আমি ব্যবসা শিখাচ্ছি যে ব্যবসা করো, পয়সাওয়ালা হবে, বাড়িওয়ালা গাড়িওয়ালা হবে, ইসলাম মানা করবে না। হযরত ওসমান তো অনেক ধনী মানুষ ছিলেন, ঠিক কি না? বড় ব্যবসায়ী ইমাম আবু হানিফা ছিলেন, ব্যবসা ইমাম বুখারীও করেছে। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসা করেন নাই? কিন্তু ব্যবসা কিভাবে করতে হবে আমি শিখাই, যেন ব্যবসা করেও জান্নাত পাওয়া যায়। ঠিক রাজনীতি যারা করে তাদের কি জান্নাত দরকার নাই? কথা বলেন না প্লিজ। রাজনীতিবিদদের জান্নাত দরকার আছে না নাই? তাহলে কেমনে রাজনীতি করলে জান্নাত পাওয়া যায় এটা ওদের শিখানো লাগবে না? এজন্যই তো বলি, আলহামদুলিল্লাহ আমরা সকল ইসলামী রাজনীতির কথা বলি। আমরা ওয়াজে যখন বলি আমরা ইসলামী রাজনীতির কথা বলি। ইসলামী রাজনীতি মানে কি? যে আপনার রাজনীতিটাও ইসলাম দিয়ে সাজানো লাগবে। আমরা যখন বিয়ে করি, আমরা কি বিয়ে করার সময় বিধর্মীদের রীতি বিয়ে করব? আমাদের বিয়েতে 2 জন সাক্ষী থাকে কিনা? মোহরানা নির্ধারণ করা হয় কিনা? ইজাব কবুল আছে কিনা? এই বিয়ে কি হিন্দু করে না? হিন্দু কি মোহরানা নির্ধারণ করে? 2 জন সাক্ষী আমাদের মতো তারা রাখে? তাদেরও বিয়ে আছে, আমাদের সাথে মিলে না। তারাও ব্যবসা করে, আমাদের সাথে মিলে না। তারাও লেনদেন করে, আমাদের সাথে মিলে না। তো আমরাও ব্যবসা করব, আমরাও বিয়ে করব, আমরাও লেনদেন করব। হিন্দুরাও রাজনীতি করে, বৌদ্ধরাও রাজনীতি করে, আমরা মুসলমানরাও রাজনীতি করব। আমাদের অর্থনীতি হবে ইসলাম দিয়ে সাজানো, আমাদের বিয়ে হবে ইসলাম দিয়ে সাজানো, আমাদের লেনদেন হবে ইসলাম দিয়ে সাজানো, আমাদের রাজনীতিও হবে ইসলাম দিয়ে সাজানো। আমাদের ওয়াজে কিন্তু কাজ হয়, আলহামদুলিল্লাহ পড়েন। কাজ হয় না তা না। সবচেয়ে বড় প্রমাণ, আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তৃতা দিছে। আজকে ফেসবুকে আপনারা দেখেছেন, আমার মনটা ভরে গেছে। উনি বলেছেন যে আমাদের দলও যদি ক্ষমতায় যায়, আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন হতে দেব না, বরং আমরা ইসলামকে ভালোবাসি। আমি জন্মসূত্রে মুসলিম, আমি মুসলিম হয়ে গর্ববোধ করি। তার বক্তৃতার মাঝে আজকে তিনি বলেছেন যে আমার সন্তানরা ইসলামের পরিচয় দেবে, মুসলিম পরিচয় দেবে। এমন একটা দেশ আমরা দেখে যেতে চাই যেখানে আমরা নির্বিঘ্নে নিজের ধর্ম পালন করতে পারবো, ইসলামওয়ালা হবে আমাদের সন্তানেরা। আরে দোস্ত, এই কথাগুলো যদি নির্বাচনের পরও চলতো, তাহলে আমাদের আর রাজনীতির ওয়াজ করা লাগতো না, দেশ এমনি ইসলামী রাষ্ট্র হয়ে যেত। কিন্তু আমরা ভয় পাই এটা নির্বাচনের পরে চলবে কিনা। কথা বোঝেন নাই? যদি চলতো তাহলে ওয়াজে কাজ হয়ে গেছিল। আমাদের তার কিছু চাই না, আমরা তো এটাই চাই। আমরা তো পার্সোনাল ক্ষমতা চাই না, আমরা নিজের জন্য ভোট দরকার নাই। আমরা বলি আল্লাহর কোরআনের পক্ষে ভোট দাও, ঠিক কি না? যে কোরআনটার ক্ষমতায়, আমরা তো এটা চাই। কিন্তু ভয় লাগে কেন জানেন? এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে পট্টি পরে নাই, হেজাব পরে নাই, হাতে তাসবিহ নেয় নাই, মনে আসেনি? মনে আসেনি? এই যে তাসবিহ কি খারাপ জিনিস? তাসবিহ তো পক্ষের লোক আমরা। উনি তাসবিহ আছে হাতে, তাসবিহ তো আমার পকেটেও আছে। গাড়িতে বয়ে যখন থাকি তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি।
আপনি তাসবি লাগবে না, আপনি হাতের করেও পড়তে পারেন, কিন্তু তাসবি থাকলে জিকিরের প্রতি মনোযোগ বেশি আসে। মনে হয় তাসবি আমার মনে করাই দিয়ে, চুপ করে থাকিস না, একটু জিকির কর। তো শেখ হাসিনা যখন তাসবি পড়ছে, তাহলে উনার সাথে আমার মিল হয়ে গেছে না? আমিও তাসবি পড়ি, উনিও তাসবি পড়ে, আলহামদুলিল্লাহ। তো আমরা তো ভাই বোন, আমাদের তো একদিন এক ইসলাম। উনি যখন হেজাব পড়ছে, পট্টি পড়ছে, আরে হেজাব তো আমার মা পড়ে, আমার বোন পড়ে, আমার মুসলিম মেয়েরা পড়ে, এটার পক্ষেও তো আমরা আছি। কিন্তু ঝামেলা হইলো, নির্বাচনের পরে কি তাসবি ছিল নি? হেজাব ছিল। বরং তাসবিওয়ালা হেজাবওয়ালারা ধরে ধরে ফাঁসি দিছে, জেলে দিছে, মাইর দিছে। এই জন্য তো আমরা বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। মানে কারে বিশ্বাস করতাম? খুব মুসিবতে আছি।